সাদিয়া আইমান জন্ম 17 মার্চ 1999, একজন প্রতিভাবান বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি মূলত টেলিভিশন নাটক ও ঢালিউড চলচ্চিত্রে কাজ করেন। টু বি ওয়াইফ 2019 নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। শিহাব শাহীন পরিচালিত মা শালিক 2022 নাটকের জন্য তিনি বিসিআরএ সেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা 2024 এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। তার অভিনয় স্বাভাবিক, প্রাণবন্ত এবং দর্শককে আকৃষ্ট করে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাদিয়া আইমানের 6টি সেরা নাটকের লিস্ট। চলুন শুরু করি। 6, দেরি করে আসবেন। এই নাটকটি একটি সহজ কিন্তু সুন্দর গল্পের উপর তৈরি। শুরু থেকে শেষ পর্যন্ত প্লট দর্শককে টেনে রাখে। নায়ক নায়িকার মধ্যে রোমান্টিক মুহূর্তগুলো স্বাভাবিকভাবে ফুটে উঠেছে, যা দেখে মনে হয় বাস্তব জীবনের ঘটনা। অপূর্ব এবং সাদিয়া আইমান দারুণ অভিনয় করেছেন, তাদের সংলাপ ও অভিব্যক্তি একেবারেই স্বতঃস্ফূর্ত। শেষ দৃশ্যে সাদিয়ার সংলাপ নাটকটিকে আরও সুন্দর করেছে। সব মিলিয়ে নাটকটি দর্শকের মনে ভালো লাগার অনুভূতি জাগায়। 5, আজকাল তুমি আমি। আজকাল তুমি আমি একটি মণিমুগ্ধকর নাটক। গল্পে হিরোইন একজন কৌতূহলী বড় পরিবারের মেয়ে, আর নায়ক একজন রিকশাওয়ালা। একদিন হিরোইন বাড়ি থেকে বের হয়ে রিকশা নিতে চাইলে হিরো ও হিরোইনের সাক্ষাৎ ঘটে। নাটকটি সাধারণ জীবন ও বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে দুই চরিত্রের সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তন দেখায়। সহজ অথচ মিষ্টি সংলাপ এবং চরিত্রের প্রাঞ্জল অভিনয় নাটকটিকে দর্শকবান্ধব করেছে। 4, আমার হয়ে থেকো। আমার হয়ে থেকো নাটকটি হিরো ও হিরোইনের দাম্পত্য জীবনের গল্প বলে। হিরোইন তার স্বামীকে ভালোবেসেও হিরোর অতীতের সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গল্পটি দেখায় কিভাবে হিরোইন ধীরে ধীরে স্বামীর মন জয় করে এবং সম্পর্ককে শক্ত করে। নাটকটি প্রেম, বিশ্বাস ও সম্পর্কের জটিলতা সুন্দরভাবে উপস্থাপন করেছে। চরিত্রের বাস্তবসম্মত অভিনয় এবং আবেগপূর্ণ সংলাপ দর্শকের মন স্পর্শ করে। 3, তুই আমারই। তুই আমারই একটি স্লো বার্ন রোমান্টিক নাটক। গল্পে হিরো বিদেশ থেকে দেশে আসে, আর হিরোইন একটি বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়। হিরো আগে থেকেই হিরোইনকে পছন্দ করলেও হিরোইন তার প্রতি বিশেষ মনোযোগ দেয় না। নাটকটি ধীরে ধীরে দুই চরিত্রের মধ্যে আকর্ষণ ও সম্পর্ক গড়ে ওঠার গল্প তুলে ধরে। শান্ত আবহ, সুন্দর সংলাপ এবং বাস্তবসম্মত অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। এটি প্রেম ও আবেগের একটি মধুর উপস্থাপন। 2, তখন যখন। তখন যখন একটি হৃদয়ভাঙা প্রেম ও বন্ধুত্বের ত্রিভুজ সম্পর্ক নিয়ে নির্মিত নাটক। গল্পের কেন্দ্রে রয়েছে সাদিয়ার বিয়ে। বিয়ের আয়োজনে আসে তার প্রবাসী বন্ধু নিহা। কিন্তু সাদিয়া জানে না, যাকে সে বিয়ে করতে যাচ্ছে সেই পাত্রই নিহার প্রাক্তন প্রেমিক। হঠাৎ দেখা, অতীত স্মৃতি ও অসমাপ্ত আবেগ নাটকটিকে এক গভীর দ্বন্দ্বে ঠেলে দেয়। নিহা নিজের অনুভূতি গোপন রাখতে চায়, কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে না বলা কথা। নাটকটি ভালোবাসা, আত্মত্যাগ ও নীরব কষ্টের এক নিঃশব্দ গল্প, যেখানে কেউ হারায়, কেউ মেনে নেয়। 1, মায়া শালিক। নাটকের শুরুতেই হিরোকে একটি বাড়িতে আসতে দেখা যায়। সেই বাড়িতে তার দেখা হয় এক রহস্যময় লোকের সাথে, তারপর এক সাধারণ মেয়ের সাথে। এটা একটি মাথা নষ্ট কাহিনী, সাসপেন্স, রোমাঞ্চ আর রহস্যে ভরা। এক মুহূর্তের জন্য চোখ সরানো যায় না। এটা একটা সায়েন্টিফিক নাটক। এই গল্পটা চোখের সামনে না, বরং আমি নিজের জীবনের কোনো একটা অধ্যায় দেখছেন মনে হবে। পরিচালক এত নিখুঁতভাবে গল্পটা ফুটিয়ে তুলেছেন যে মনে হবে আপনি নিজেই নাটকের ভেতরে ঢুকে পড়েছেন। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের সাদিয়া আইমানের সেরা 6টি নাটকের লিস্ট। এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। সাদিয়া আইমানের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।